2026 কলকাতা পৌর নির্বাচন। এই ইলেকশনটা রাজনৈতিক দলগুলোর কাছে কতটা চ্যালেঞ্জের বিষয়, সেটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আপনারা দেখছেন ডেলি টিউন, আমি অমিত। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন। আর একটা কাজ যেটা আপনাকে করতেই হবে, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। যখন কোনো ওয়ার্ড ছোট হয়ে যায়, মানে আগে হয়তো তার ভোটার ছিল 1.5 লাখ, এখন হয়ে যাচ্ছে 70,000 বা 50,000 সামথিং। তো এই যে ভোটারের সংখ্যাটা কমে যাওয়া, এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা চ্যালেঞ্জ। আরো বেশি চ্যালেঞ্জ লোকাল স্তরের এবং বুথ স্তরের কর্মীদের কাছে। প্রার্থী এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াবে। কারণটা কি? মোটামুটি ভাবে 4টে 5টা বা 10টা পাড়া নিয়ে হবে এক একটা ওয়ার্ড। তো স্বাভাবিক সেখানের প্রার্থী হবে তাদের মুখ চেনা, মানে হয় পাশের পাড়ার ছেলে বা দু একটা পাড়া পেরিয়ে হয়তো একটা ছেলে, মানে মোটামুটি লোকাল স্তরের ছেলেরাই কিন্তু এবারে প্রার্থী হবে। তো সুতরাং তাদের কিন্তু যারা প্রার্থী হবে তাদেরকেও কিন্তু ভোটাররা খুব ভালোভাবে চিনবে, সেটা যে দলেরই হোক। সুতরাং তাদের সারা বছরের অ্যাক্টিভিটিস, মানে পাস্টের অ্যাক্টিভিটিসটা কিন্তু একটা মারাত্মক পয়েন্ট, যেটা তাদের কিন্তু এইবারে হেল্প করবে। সেটা যে কোনো পার্টির প্রার্থী হতে পারে, প্লাস বুথ লেভেল কর্মী যারা, তাদের কিন্তু সারা বছরের অ্যাক্টিভিটিসটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এবারে ভোটে। কারণটা কি না, মানুষ দেখতে চাইবে, মানুষ চায় নর্মালি যে আমরা সারা বছর কাকে পাবো পাড়ায়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে জল কলের ইলেকশন, এই কর্পোরেশন ইলেকশনটা, এবং পাড়ার রাস্তাঘাট, কেএমসির ইলেকশন। সুতরাং সাধারণ মানুষের সাথে কিন্তু এই কেএমসির যোগাযোগটা প্রায় সারা বছরই চলে। সুতরাং ভোটাররাও কিন্তু খোঁজে যে এমন কোনো দলকে সাপোর্ট করতে চায় বা এমন কোনো প্রার্থীকে সাপোর্ট করতে চায় যার কর্মীরা কিন্তু 24x7 পাশে এসে দাঁড়ায়। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আরো একটা বড় চ্যালেঞ্জ কি রাজনৈতিক দলের কাছে, যখন এরিয়া ছোট হয়ে যায় তখন তাদের ক্যালকুলেশন অনেকটা গন্ডগোল হয়ে যায়। কারণ প্রত্যেকটা পার্টি বা রাজনৈতিক দলই কিন্তু জানে যে তারা কোন পাড়ায়, কোন বাড়িতে, কোন এলাকায় কোন পার্টির সমর্থক বেশি, এবং ম্যান টু ম্যান মার্কিং করে। বহু রাজনৈতিক দল আছে যাদের কাছে কিন্তু ম্যান টু ম্যান মার্কিং করা আছে। তো তাদের মার্কিংটাও কিন্তু এবারে একটু গন্ডগোল হয়ে যাবে। কারণটা কি, তারা হয়তো জানতো যে এই এলাকায় বা এই পাড়ায় তাদের বেশ নেই, সুতরাং তারা পাশের পাড়া থেকে সেইটা মেক আপ করে নিত। যেখানে হয়তো তাদের ভোটার সংখ্যা কম, পাশের পাড়ায় বেশি, সেই জায়গাটা মেক আপ হতো। কিন্তু যেহেতু এই ডিলিমিটেশনটা হয়ে যাচ্ছে, সুতরাং কিন্তু এই ক্যালকুলেশনটা পুরোটা পাল্টে যাচ্ছে। তাদের নতুন করে ক্যালকুলেশন করতে হবে, নতুন করে তাদের এরিয়া ওয়াইজ কিন্তু আরো ডিপে গিয়ে ক্যালকুলেশন করতে হবে। কারণ কারণ ভোটার সংখ্যাটা যেহেতু কমে যাচ্ছে, সুতরাং এক একজন প্রার্থী কিন্তু খুব কম মার্জিনে জিতবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আগে একটা ওয়ার্ডে হয়তো 1.5 লাখ ভোটার থাকতো, সেখানে হয়তো 10,000 ভোটে জিততো বা 12,000 ভোটে জিততো, সেই মার্জিনটাও কিন্তু এবারে একটু কমবে। হয়তো দেখা যাবে কোথাও যে 100, 150, 200 ভোটেও কোনো কাউন্সিলর তার ওয়ার্ডে সে জয়ী হয়েছে। সুতরাং এখানে কিন্তু খুব অল্প সংখ্যক ভোটও একটা কাউন্সিলর প্রার্থীকে জয়ী করে দিতে পারে। তো এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা কিন্তু করতে হয় স্থানীয় লেভেলের বা বুথ লেভেলের কর্মীদের। সেই ক্যালকুলেশনটা কিন্তু এবারে খুব মারাত্মক, যে জন্য বলা হচ্ছে যে এই ডিলিমিটেশনের জন্য রাজনৈতিক দলের নিচের স্তরের যে কর্মী তাদের উপর কিন্তু প্রেসার বাড়ছে। তো এই ডিলিমিটেশনের ফলে রাজনৈতিক দলগুলো যেটা করবে, ফার্স্ট হচ্ছে তাদের পাস্ট যে ম্যাপিং করা ছিল, মানে যে ম্যান মার্কিং করা ছিল, সেই ম্যান মার্কিং কিন্তু তাদের নতুন করে করতে হবে, নতুন ভাবে তাদের ম্যাপিং করতে হবে। এইটা একটা কাজ করতে হবে।
সেকেন্ড, বুথ ওয়াইজ অ্যানালিসিস করতে হবে। প্রত্যেকটা ধরুন এক একটা বুথে এখন সব থেকে বেশি ভোটার সংখ্যা হচ্ছে 1000, তো সেই 1000 জনের কিন্তু প্রায় প্রত্যেকের ম্যান টু ম্যান মার্কিং এবারে মাস্ট। এবং যে রাজনৈতিক দল এই ম্যান টু ম্যান মার্কিং করতে পারবে এবং তারা কিন্তু যেখানে দেখতে পাবে যে এই এলাকায় বা এই 10টা বাড়ি, এই 15টা বাড়িতে আমাদের ভোটার সংখ্যা কমে গেছে, সেই ভোটারদের নতুন করে বোঝানো, নিজেদের মতাদর্শকে তুলে ধরা, তারা যদি যেতে তারা সারা বছর কি কাজ করবে, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এই ইলেকশনের মধ্যেই তাদের করে ফেলতে হবে। কারণ তাদের লক্ষ্য হবে একটাই, যে সেই বিরোধী মানে তাদের মতাদর্শে যারা দীক্ষিত নয় বা তাদের মতাদর্শে যারা বিশ্বাসী নয় বা যাদের যে সকল ভোটারদের বিশ্বাস নেই, তাদের বিশ্বাসটাকে কিন্তু আবার ফিরিয়ে আনতে হবে। তো এই ধরনের ইলেকশনে নর্মালি যে সমস্ত রাজনৈতিক দলগুলো বেশি জেতে, তাদের কিন্তু একটা জিনিস খুব কমন থাকে, সেটা হচ্ছে লোকাল স্তরের একদম নিচের স্তরের বুথ স্তরের কর্মীদের অ্যাক্টিভিটিস এবং বুথ স্তরের কর্মীদের কিন্তু যথেষ্ট রাজনৈতিক জ্ঞান থাকতে হবে। তবেই কিন্তু তারা রাজনৈতিকভাবে মানুষকে, এবং শুধু রাজনৈতিকভাবে না, সামাজিক এবং রাজনৈতিক ভাবে একটা মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং তাদেরকে বিশ্বাসটা যোগাতে পারবে। এইটাই হলো এইবারের এই ডিলিমিটেশনের ফলে রাজনৈতিক দলগুলোর কাছে বড় চ্যালেঞ্জ। বহু রাজনৈতিক দল বুঝতে পারবে এইবারের ইলেকশনে যে তাদের নিচের লেভেলের কর্মী কতটা রাজনৈতিকভাবে সচেতন, কতটা তারা দলের থেকেও সমাজকে সময় দেয়। এইটা কিন্তু খুব মারাত্মক জিনিস, যে তারা পার্টি অফিসের থেকেও তারা পাড়ায় কতক্ষণ থাকে, সেইটা কিন্তু কাউন্সিলর ইলেকশনে পুরোটাই ফোকাস হয় এবং তার রেজাল্টটাই কিন্তু উঠে আসে। যারা সারা বছর পাড়ায় থাকে সেই রেজাল্টটাই কিন্তু উঠে আসে। এখানে কিন্তু কাউন্সিলর ইলেকশনে হাওয়া যেমন একটা ম্যাটার, যে যখন যেদিকে যে রাজনৈতিক দলের দিকে হাওয়া যায় সেই রাজনৈতিক দলকে মানুষ বিশ্বাস করে ভোট দেয়, এটা যেমন ম্যাটার, তার সঙ্গে আরো বড় ম্যাটার হচ্ছে এই কর্পোরেশন ইলেকশন গুলোতে, সেটা হচ্ছে বুথ স্তরের কর্মীদের সারা বছরের অ্যাক্টিভিটিস। এরকম নজির কিন্তু অতীতে ঘটেছে যে শাসক দল বিধানসভা চালাচ্ছে কিন্তু কর্পোরেশন বা কলকাতা কর্পোরেশন স্পেশালি বিরোধী দল জয়ী হয়েছে, কারণ সেই শাসক দলের কর্মীরা কিন্তু পাড়ায় বা লোকাল স্তরে অ্যাক্টিভ নয় এবং মানুষের বিশ্বাস তাদের প্রতি চলে গেছিল। এরকম কিন্তু বহুবার পশ্চিমবঙ্গে হয়েছে। সুতরাং এইবারের যে কর্পোরেশন ইলেকশন যেটা হতে যাচ্ছে ডিসেম্বর মাস নাগাদ, সেই ইলেকশন কিন্তু সম্পূর্ণ হচ্ছে বুথ লেভেল কর্মীদের ইলেকশন। তো এখন থেকেই যে সকল রাজনৈতিক দলের বুথ লেভেলের কর্মী এরা অ্যাক্টিভ থাকবে বা বুথ লেভেল কর্মীদের সারা বছরের অ্যাক্টিভিটিস হয়তো আগে থেকেই চলছিল, তো তাদের কিন্তু জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। এইবার আরো বেশি ভাবে আনপ্রেডিক্ট হয়ে যাচ্ছে এই কর্পোরেশন ইলেকশনটা, সেটা হচ্ছে সম্পূর্ণ এই ডিলিমিটেশনের জন্য। কারণ অতীতের কোনো ক্যালকুলেশন কোনো রাজনৈতিক দলেরই কিন্তু মিলবে না। যারা নতুন করে ক্যালকুলেশন করবে, আগে ক্যালকুলেশন করবে, সেই হিসাবে তারা অ্যাক্টিভ হবে, তারাই কিন্তু জেতার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। এই ছিল ডিলিমিটেশনের জন্য রাজনৈতিক দলের কর্মীদের জন্য একটা বার্তা, যে ডিলিমিটেশনের ফলে রাজনৈতিক কর্মীদের এর ওপর কতটা চাপ বাড়ছে বুথ লেভেল রাজনৈতিক কর্মীদের ওপর, সেই তারই একটা ছোট্ট বিশ্লেষণ আমরা আজকের এই ভিডিওতে করলাম। এরপরে আমরা এই ডিলিমিটেশন নিয়ে আরো ভিডিও করব, সেই ভিডিওগুলো আসছে এরপরে।